লেখাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন এখানে ছিলাম, এখানে বলতে আমরা গতদিন এক্সেলের সংখ্যাগুলো যোগফল কিভাবে বের করতে হয় এগুলো দেখলাম। আমরা সামেশন করার জন্য যে ফর্মুলা সেটা দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো আমরা সাবট্রাকশন বা বিয়োগগুলো দেখবো। তো এই ক্ষেত্রে আমরা প্রথম যেটা করতে পারি সেটা হলো আমরা সংখ্যাগুলো ঠিকই রাখি, আমরা এখানে এস ইউবি লিখি, সাবট্রাকশন এস ইউবি। তো এখানে আমাদের সাবট্রাকশনে যেটা হবে সেটা হলো আমরা সামেশনে দেখছি কি প্লাস, সবই ঠিক থাকবে, এখানে একটা মাইনাস, এটা মাইনাস। তো এখানে আমাদের প্রথম সংখ্যাটা আমাদের অনেক বড়, দ্বিতীয় ছোট, দ্বিতীয় সংখ্যাটা বড়, এই জন্য মাইনাস। এইখানে যদি আমরা করি যে আমরা এটা দিই যে 65 থেকে 35 মাইনাস, এক্ষেত্রে আমাদের মাইনাস, এটা আমাদের আসছে। তো আমরা সামেশনে দেখলাম সামেশনে প্লাস, সাবট্রাকশনে আমাদের কি মাইনাস। এইখানেও যদি আমরা করি যে মাইনাস দিই তাহলে আমাদের মাইনাস, এখানে আমাদের মাইনাস, কারণ এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা হচ্ছে কি আমাদের বড়। তো আমরা যদি চাই যে আমরা এইখানে যদি আসি যে আমরা প্রথম দুইটা সংখ্যা প্রোডাক্ট নাম্বার 1 প্রোডাক্ট নাম্বার 2 এই দুইটা সংখ্যা যোগ হবে, আর এটা হচ্ছে এখান থেকে এটা বিয়োগ হবে, সেক্ষেত্রে আমাদের এখানে টোটাল কি হবে? তো আমরা এটা ব্যবহার করব না, আমরা যদি ব্যবহার করি A7 প্লাস আমাদের B7 মাইনাস কি দিলাম C7, তাহলে আমাদের এখানে আসবে কত? 15 16 হলো আমাদের 31 মাইনাস 20, তাহলে আমাদের 11 আমাদের। তো এইভাবে আমরা আমাদের যোগ বা বিয়োগ গুলো কাজ করতে পারি। তো আমরা গতদিন যেটা দেখলাম যে সামেশন, আজকে দেখলাম সাবট্রাকশন। তো সামেশনে হলো আমাদের কি a প্লাস b। আমাদের এখানে আবার বলি যে আমাদের এখানে এই a দিব, আর এইখানে যে নাম্বারটা a7, এখানে b, এই নাম্বারটা 7, তারপর হচ্ছে আমাদের এখানে c7, এখানে c, এই c আর c7। তো এইভাবে আমরা সামেশন গুলো করতে পারি। তো আমরা আজকে আরেকটি দেখবো, আমরা মাল্টিপ্লিকেশন দেখবো, গুণ দেখবো। তো গুণের ক্ষেত্রে আমরা এটা লিখি এম ইউ এন, মাল্টিপ্লিকেশনে গুণের জন্য এম ইউ এন মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনের জন্য আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের এখানে প্রথম ওয়ে হলো আমাদের ইনটু, আমাদের কম্পিউটার 8 এর উপরে আর কি, 8 এর উপরে শিফট ধরে যেটা, এটা হলো কি ইনটু, কম্পিউটার ইনটু গুণ, এটা হলো কি কম্পিউটারে গুণ। তাহলে আমরা এখানে হচ্ছে 200 হবে, আমাদের কত হবে 200, আমাদের এখানে 200 আসছে। তো আমাদের এখানে 10 ইনটু, তার মানে আমাদের এখানে দেখলাম যে a3, এখানে দেখলাম আমরা কি দেখলাম, এই যে আমরা a2 ইনটু b2, আমরা এখানে দেখলাম কি a2 ইনটু b2। তো আমরা এইভাবে, তা আমরা আরেকভাবে করতে পারি, আমরা যদি চাই যে এখানে যেমন আমরা যদি এখানে তিনটাকে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি হবে সেটি হলো আমরা a7 ইন্টু b7 ইন্টু c7, আমরা যদি এটা করি তাহলে আমাদের এখানে আসে নাই,
বিএনডি A7 ইনটু B7 ইনটু C7, তাহলে আমাদের এটা আসে 4800। তো আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো সাবট্রাকশন দেখলাম, বিয়োগ দেখলাম, আর মাল্টিপ্লিকেশন। এটা তো আমরা মাল্টিপ্লিকেশনের জন্য আর একটা কাজ করতে পারি, একটা ফাংশন ব্যবহার করতে পারি। ফাংশনের নাম হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট আমরা মাল্টিপ্লিকেশন আরেকটা নাম হলো প্রোডাক্ট। পি আর ও এই যেখানে আসছে প্রোডাক্ট, পিআরও ডিইউ সিটি প্রোডাক্ট। প্রোডাক্টের বাংলা হলো কি গুণ। পিআরও ডিইউ সি প্রোডাক্ট, ব্র্যাকেট দিব। আমাদের কি কি নাম্বার করব, আমরা যদি করতে চাই যে A7 কমা B7 কমা C7, তারপর আমাদের কি আসছে আমরা এখানে প্রথমে করে ফেলছিলাম যে আমরা যে এই জায়গাটার এখানে করছি। আমরা এখানে যদি ঠিক করি তাহলে A2 এখানে করি B2, আমরা এটা কেটে দিই, আমাদের 200 আসবে। আমরা এখানে যদি ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করি প্রোডাক্ট এটা করে দেখি আমাদের আসে কিনা একই। PRO DU প্রোডাক্ট প্রোডাক্ট A2 কমা D2, এটা দিলে আমাদের এটা। আমরা তো এখন এখানে নাম্বার চেঞ্জ করি, আমরা এখানে 5 দিলাম, তাহলে আমাদের এখানে 100 আসছে, এখানে 100 আসছে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা দেখলাম যে সামেশন যোগফল, আমরা তারপরে দেখলাম সাবট্রাকশন দেখলাম, আমরা তারপরে দেখলাম মাল্টিপ্লিকেশন দেখলাম। মাল্টিপ্লিকেশন সামেশন মাল্টিপ্লিকেশনে আমরা নরমালি করছি, তারপর আবার আমরা হলো যে ফাংশন ব্যবহার করে করছি। তো আমাদের এক্সেল এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 5টি টপিকসের মধ্যে, এক্সেল দিয়ে 5টি টপিকসের মধ্যে আমরা অলরেডি 3টি টপিক শেষ করলাম। তো আমাদের বইয়ের যে টপিকস গুলো আমাদের ছিল তার মধ্যে আমরা 3টি অলরেডি শেষ করছি। বাকি 2টি টপিকস আমাদের হলো ভাগ আর গুণ। তো আমরা যে আমাদের বইতে যেটা আছে সেটা হলো যে আমাদের যে দ্রব্যের নাম, দাম, টাকা, পরিমাণ। তো প্রথমে ইকুয়াল টু দিয়ে আমাদের একটা কাজ করছে, তারপর হচ্ছে যে গুণের ক্ষেত্রে যেটা করছে প্রোডাক্ট দিয়ে কাজ করছে। তো প্রোডাক্টের যে বিষয়টা, যে আমরা যদি চাই যে প্রোডাক্টের যে ইয়েটা আমরা যদি চাই যে আমরা এখানে যেটা করছি আর কি 3টার জন্য আর কি, যে আমরা এইভাবে যদি না দিয়ে, কারণ আমাদের যদি 100টা গুণ করতে হয় সেক্ষেত্রে আমরা করবো কি, আমরা এখানে একটা সেমিকোলন দেব। সেমিকোলন দিলে কি হবে, এ থেকে সি পর্যন্ত সব, এ থেকে সি পর্যন্ত সব। এই যে তো আমরা একটু ছোট সংখ্যা দিই তাহলে আমাদের ভালো হবে। 5, এটা 6, এটা 2 দিলাম, তাহলে আমাদের 60। তো আমরা 2 ভাবেই করতে, 3 ভাবে করতে, প্রোডাক্টের মধ্যেও আমরা যদি চাই কমা কমা দিয়ে যদি
10টা লিখতে চাই, তাহলে আমরা ওইভাবে ব্যবহার করতে পারবো। আমরা যদি চাই যে কি আমরা 2টা দিব, কোথা থেকে শুরু হয়েছে আমাদের A7 থেকে শুরু হলো, আমাদের শেষ হলো কি C7, এটা আমরা করতে পারবো। তো আমরা আমাদের যে টপিকস এর মধ্যে আমরা আগামী দিন ভাগগুলো দেখবো। তোমরা সবসময় তোমরা এই যে এমসিকিউর জন্য আমাদের বা আমাদের প্র্যাকটিক্যালের জন্য স্প্রেডশিট এক্সেলের কাজ থাকবে, এইগুলো একটু প্র্যাকটিস করবা। আমরা আবারও বলি, আমরা প্রথমে যোগে কি করা হয়, আমাদের 2টা সংখ্যার মাঝে একটা প্লাস, বিয়োগে কি করা হয় মাইনাস দিলেই হয়। আর আমাদের সামেশনে আমাদের এখানে আমাদের গুণ চিহ্ন অথবা A7 থেকে C7 মাঝে কোলন দিলে আমাদের কি হয়, এই পর্যন্ত এটি বুঝি। তো আগামী দিন আমরা আমাদের এক্সেলের কাজ শেষ হবে। এক্সেলের কাজ শেষ হওয়ার পরে আমরা গ্রাফিক্স এর কাজগুলো দেখব। আমাদের গ্রাফিক্স এর মধ্যে আমাদের প্রথম হচ্ছে যে প্রেজেন্টেশন তৈরি, যেটা প্রেজেন্টেশন সফটওয়্যারের বিষয়টা আমরা দেখব। প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা হয়, প্রেজেন্টেশনে আমাদের বিভিন্ন যে কাজগুলো এগুলো আমরা দেখবো। আমাদের এখানে একটু বেশি ক্লাস লাগবে। এরপর আমাদের গ্রাফিক্সে আমাদের কাজ আছে, আমাদের ফটোশপের কাজ দেখবো আমরা। তারপর আমরা দেখবো যে আমাদের ইলাস্ট্রেটরের কাজগুলো দেখবো আমরা। তারপরে আমরা দেখবো যে এইগুলো কাজ করলে আমাদের মোটামুটি হবে। আমরা আগামী ক্লাসে এক্সেল শেষ হবে। 2 ক্লাসের গুলো যদি ভালো করে দেখো তাহলে আমাদের সামনে যে 2টা টপিকস আছে সমস্যা হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছো।